গোটা দুনিয়াটা হাতির তালুতে কেমন ভাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথী সাথী পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। গোটা দুনিয়াটা গোটা দুনিয়াটা হাতের তালুতে চলে এলে, গোটা দুনিয়াটা হাতের তালুতে চলে এলে। টলি বলি চুলো চুলি, টলি বলি চুলো চুলি। मैं चली देखो प्यार की गली, मुझे रोक ना कोई। मैं चली मैं चली मैं चली मैं चली, देखो प्यार की गली, मुझे रोक ना कोई। मैं चली मैं चली मैं चली मैं चली। ফাটে উল্লাসে ফাটে উল্লাসে। দেখো দেখো গোটা দুনিয়াটা হাতের তালুতে কেমন ভাসে। ম্যাডাম, হ্যাঁ আসবো? এসো এসো কমলা, কি হলো বলো। বলছি আপনার কাছে কোনো মোবাইল জমা পড়েছে? কি আশ্চর্য, এটা কি মোবাইল ফোন সারানোর দোকান? এটা তো কলেজ, আর আমি তো তোমাদের কলেজের প্রিন্সিপাল। আমার কাছে জানতে এসেছো কোনো মোবাইল জমা পড়েছে কিনা? না মানে ম্যাডাম, আমার মোবাইলটা হঠাৎ হারিয়ে গেল, কেউ যদি আপনার কাছে জমা দিয়ে থাকে তাই। তাই এখানে এসেছো? বাহ বাহ বাহ। আমি কি পোস্ট অফিস না ব্যাংক? আমার কাছে জমা দেবে? আর তাছাড়া মোবাইল ফোন নিয়ে কলেজে আসো কেন? তোমাদের না মোবাইল ফোন নিয়ে কলেজে আসা বারণ? মোবাইল তো খুব দরকারি জিনিস ম্যাডাম, এটা সর্বক্ষণের সঙ্গী। সর্বক্ষণের সঙ্গী? তোমার ছোটবেলায় সর্বক্ষণের সঙ্গী কে ছিল? তোমার বাবা মা। হ্যাঁ। তাদের কোনোদিন হারিয়ে ফেলেছো? না ম্যাডাম। সর্বক্ষণের সঙ্গী কখনো হারিয়ে যায় না। কিন্তু অনেকেরই তো মোবাইল হারিয়ে যায় ম্যাডাম। হ্যাঁ তা যায়। হারিয়ে গেলে যদি কেউ পায় তাহলে সে সেটা ফেরত দেয়, আর যদি ফেরত না দেয় তাহলে সেটাকে বলে চুরি। হ্যাঁ, আপনি বলছেন আমার মোবাইলটা চুরি হয়েছে? হতেও পারে। তাহলে কি করব? সেটা কি আমি বলে দেব? কোনো জিনিস চুরি গেলে সবাই যা করে। কি করে? থানায় যাও, পুলিশের কাছে এফআইআর লেখাও। ও বাবা, থানা পুলিশ, সে তো হাজার প্রশ্ন হাজার ফেচাং। ধুস, যাক সালা মোবাইল, বাবাকে বলবো আরেকটা কিনে দিতে। এই 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 অমলা, এদিকে এসো, এখানে দাঁড়াও। বলুন ম্যাডাম। তুমি আমার ঘরে দাঁড়িয়ে শালা কাকে বললে? শালা বলিনি তো। চুপ, এই মাত্র বলেছো। ও ও তো মোবাইলকে বলেছে ম্যাডাম। না, মোবাইল ফোনটা হারিয়ে তোমাকেই শালা বলেছে। কেন জানো? কেন ম্যাডাম? তোমরা বিজ্ঞানের কদর জানো না। বাবা, ও বাবা, শুনতে পাচ্ছ না? কি হয়েছেটা কি? দেখছো তো খবরের কাগজ পড়ছি, বিরক্ত করো কেন? খবরের কাগজে অতক্ষণ ধরে পড়ো কেন? তাহলে কি করব? গুগল খোলো, ইউটিউব খোলো, মুহূর্তে সব খবর জানা হয়ে যাবে। তুমি কি তাই করো? আমাকে জ্ঞান দিচ্ছ? না মানে তুমি কি করো? তুমি তো স্ল্যাং শোনো, ভালগার দেখো, রাবিশ পড়ো, আর চ্যাট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর কি করো? শোনো শোনো, বলো। মুখ গোমরা করে লাভ নেই, যা সত্যি তাই বলেছি। কি বলতে এসেছিলে বলো? বাবা, আমার মোবাইলটা হারিয়ে গেছে। আপদ গেছে? কি বলছো? আপদ গেছে, তবে তোমার বিপদ বোধহয় 10 গুণ বেড়ে গেছে। বিপদ 10 গুণ? কেন? তুমি কি ছেলে মানুষ বিমলা? তোমার মোবাইলে গুগল পে, ফোন পে, আছে। পিনকোড সেভ করা আছে তো? আছে আছে তো। তোমার পাসওয়ার্ড সেভ করা আছে তো? হ্যাঁ আছে তো। ও বাবা, আর বলো না, আর বলো না। কি হবে তাহলে? দেখো, হারিয়েছে না চুরি হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না। তো কিছুই বুঝতে পারো না? আর কবে বড় হবে? বিয়ের পরে, না তোমার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেলে? বাবা, তুমি এমন ভাবে কথা বলছো কেন? তো কি বলবো? থানায় যাও। আমি যাব না তুমি যাবে? আমি কেন যাব? তোমার ফোন, তুমি গিয়ে তুমি যাবে। গিয়ে কি কি বলবো?
বলবার আগে বাড়িতে বসে একটু লেখো। আবার লিখতে হবে? হ্যাঁ, কি লিখবো? একটা দরখাস্ত লেখো লোকাল পিএস এর আইসি কে। দরখাস্ত? হুম, কি লিখবো? হারিয়েছে না চুরি হয়েছে? আইনতি ফাইন জিনিস। মানে? হ্যাঁ, কেন? থানায় গেলেই বুঝতে পারবে। তুমি লেখো হারিয়ে গেছে না চুরি হয়েছে, বুঝতে পারছি না। বাবা, হুম, ও বাবা, আমার একটা রিকোয়েস্ট রাখো না। আবার কি রিকোয়েস্ট? তুমি আমার সঙ্গে থানায় চলো না। হ্যাঁ, আমি অ্যাপ্লিকেশন লিখছি। কি গেরো, দরখাস্ত নিয়ে থানায় যাবে? হুম। বাবাকে সঙ্গে যেতে হবে। যেতে হবে তো। এরপর যখন বরের হাতে অ্যারেস্ট হওয়ার জন্য যাবে, তখনও বাবাকে কোণে কর্তা হয়ে যেতে হবে। বাপের জন্মে এমন বাবা আমি দেখিনি। ছাড়ো না, ছাড়ো, ওসব কথা ছাড়ো। বাবা, হুম। থানায় যাওয়ার আগে আমার আরেকটা আবদার আছে বাবা। আবার আবদার? হ্যাঁ। তুমি কি এখনো দুগ্ধ পোষ্য? তো কি আবদার শুনি? আমাকে আমাকে আরেকটা মোবাইল কিনে দিতে হবে। হুম, মোবাইল কিনে দিতে হবে। হ্যাঁ। মোবাইল কিনে দেওয়ার আগে তোমাকে একটা বই কিনে দেবো। বর এলে মোবাইলের নেশা যদি কাটে। কাটবে না, কাটবে না। হ্যাঁ। ও, কাটবে না? না, কেন? যে ছেলে আমার বর হয়ে আসবে সে তো আমারই মতো মোবাইলের কিট। কিট পোকা, ও বাবা, তাহলে সংসার রসাতলে। আমি কোণে কর্তা হব না। তুমি কোনে কাত্তা পরে হবে, আগে তুমি মোবাইল বায়ার। চাপ। চ্যাট করে করে একবারে চ্যাটার বক্স হয়েছে, যত সব। ও মা, মা, ও মা, কি হলো কি? আমার মোবাইলটা দেখেছো? তোর মোবাইল আমি কি করে দেখবো? অনেকক্ষণ থেকে পাচ্ছি না, অনেক খুঁজেছি। শোন, ভাইয়ের ফোন থেকে তোর ফোনে একটা কল কর। ভাইয়ের ফোনও ভাই খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, সে কি রে? ভাই কোথায়? ভাই প্রাইভেট টিউটরে বাড়ি গেছে ফোন খুঁজতে। সর্বনাশ, একসঙ্গে দুটো ফোনই গেল নাকি রে? দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ 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 হ্যাঁ, এ কি রে, তোর ফোন তো সুইচ অফ বলছে। আমার তোমার ফোন থেকে ফোন করলে? হ্যাঁ, দাঁড়া তো দাঁড়া, নিমুর নাম্বারে একবার করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মা, নিমুরটাও সুইচ অফ। এই মরেছে, কি হবে মা? আমাদের দুজনের ফোনে তো অনেক স্টাডি মেটেরিয়াল লোড করা আছে। স্টাডি মেটেরিয়াল লোড করা আছে? ওই পড়ার মুখী, তোর গুগল পে, নিমুর ফোন পে, ইয়ানো, ব্যাংক অ্যাকাউন্ট, চল চল চল, দরখাস্ত নিয়ে এক্ষুনি থানায় চল। দূর, থানায় গেলে কি ওরা আমাদের ফোন দুটো ফিরিয়ে দেবে নাকি? আমরা ফোন ছাড়া এক পাও চলতে পারবো না। বুঝতে পারি না বাবা, কে কাকে চালায়, মানুষ মোবাইলকে না মোবাইল মানুষকে? মোবাইল ডেট তো আমরাও ডেট। চুপ, বেশি কথা, একদম বেশি কথা বলবে না কমলা। কাগজ পেন নাও, থানায় চলো। মা যাবো কি করে? আমার তো পাই সরছে না। আরে তবে আর কি, তোমাকে কাঁধে তুলে বলো হরি হরি বল বলে বলে নিয়ে যেতে হবে নাকি? মা, তুমি কাকে কি বলছো? আমি তো তোমার মেয়ে। হ্যাঁ, এমন মেয়ে লাখে একটা মেলে বাবা। মোবাইল ডেট তো তুমিও ডেট, যত সব ডিসগাস্টিং। ঠিক আছে স্যার, দরখাস্ত এনেছেন? এনেছি, এই যে। আপনার? আমার মেয়ের ওই ওই মানে মোবাইল হারিয়েছে। ও, তো দরখাস্ত এনেছি। আর আপনার? ওই আমার দুই ছেলে মেয়েরও ওই মোবাইল হারিয়েছে। ওই, আচ্ছা, তো দরখাস্ত এনেছি। হ্যাঁ, চারজনেরই মোবাইল হারিয়েছে, সেম কেস। এই চারজনে একসঙ্গে আমার প্রশ্নের জবাব দিন তো। কোথায় হারিয়েছে? বাড়িতে। আরে বাড়িতে কোথায়? ছাদে, রান্নাঘরে, বাথরুমে, না বাগানে? জানি না। তাহলে কি করে বলছেন হারিয়েছে? তন্ন তন্ন খুঁজেছি, পাইনি। রাস্তায়, বাসে, ফুচকার দোকানে? জানি না। আরে তাহলে কি করে বলছেন হারিয়েছে? ছানমারা, নেই মিলা। তাহলে তো এটা জিডি হবে না। তাহলে কি হবে? আরে বলুন হারায়নি, চুরি হয়েছে, চুরি। মোবাইল চুরি এখন দেশ ছেয়ে গেছে। তাই লিখুন চুরি। আমি কেন লিখবো? হ্যাঁ,
আপনারা লিখবেন এ কেস অফ থেফট। তাও লিখেছি হারালে হারিয়েছে, না হলে চুরি। তা কাকে সন্দেহ করেন? হ্যাঁ, কাজের মেয়ে, রান্নার লোক, জমাদার, সুইপার, ভেজিটেবল ভেন্ডার, ফিশ মঙ্গার? কাউকে নয়, কাউকে নয়। তাহলে কে চুরিটা করলো? মোবাইল চোর। আরে কে মোবাইল চোর? নামটা তো বলুন। জানি না। তাহলে এফআইআর করুন। লেখা হলে দরখাস্ত জমা দিয়ে বাড়ি যান। যান, ওখানে গিয়ে বসুন। আমাদের বসার সময় নেই, দরখাস্ত ধরুন। আমরা চললাম। তদন্ত করে কাউকে ধরতে পারলে ঠিকানায় জানাবেন। ওরে শালা, এই শুনুন, আমি আপনাদের বাপের চাকর নই। বাপের নয়, পাবলিক সার্ভেন্ট। কাজ করুন, কাজ করুন, কাজ করুন। বাবা, এ তো রীতিমতো হুঙ্কার। এই ঘোষাল, এক গ্লাস ঠান্ডা জল দাও তো, মাথাটা বেলুনের মতো ফুলে যাচ্ছে। না, বড় সাহেবকে একটা ফোন করা দরকার। আমার ফোন ফোন আর ফোনটা কোথায় গেল? আরে আরে, এই দুটো মোবাইল, একটাও নেই। অন্য কোথাও রাখলাম, টেবিলে। না, জয়ারে না, কোথাও নেই। টেবিলে আবার এই কাগজটা করতে এলো? এ কি, এ কার হাতের লেখা? ছেলে মেয়ের হাত থেকে দুটো মোবাইল নিজের কাছে নিন, অফিস ওয়ার্কে কাজে লাগান, ছেলে মেয়ের হাত থেকে ফাঁকা করুন। মামা বাড়ির আবদার, শালা বাঘের ঘরে ঘোগের বাসা। আইসির ঘরে বসে আইসিরি পকেট কাটছে, টাকা পয়সা নয় মোবাইল ফোন ঝাড়ছে। হ্যাঁ, কত বড় সাহস! তিনজনকেই অ্যারেস্ট করে এক রাত্রির হাজতবাস, পরদিন সকালে কাঠগড়া। স্যার, স্যার, এই তুমি আবার কি? আমি অমলা। ও, তা কি চাই? আমাদের বাড়ির দরজায় কেউ 50খানা বই রেখে পালিয়েছে। 50খানা বই? হ্যাঁ দরজায়? হ্যাঁ। মানে দরজার বাইরে? হ্যাঁ, মেন গেটের সামনে। বাবা বললো আপনাকে খবর দিতে। যা শালা, মোবাইল হারালেও পুলিশে খবর, বই রাখলেও পুলিশ। এইটা কি হবে? এটা জিডি না এফআইআর? এই অমলা, বলছি বলুন, বলুন। 50টা বই রেড বই নয় তো? না, মানে না, ওই মাও সেতুং বা লেলিনের কি করিতে হইবে এইসব বই নয় তো? না, সব ভালো ভালো বই। ও। সাহিত্যিক, হিস্টোরিয়ান, সায়েন্টিস্টের বই সব। আচ্ছা। ইনফরমেটিভ অ্যান্ড এডুকেটিভ বই সব। হ্যাঁ, গুড। বলছি, এই বাড়িতে কোনো ফাঁকা আলমারি আছে? হ্যাঁ, ফাঁকা আছে, কিন্তু 50খানা বই তো ধরবে না স্যার। তাহলে তোমার শোবার বিছানার মাথার বালিশের পাশে রাখো। হ্যাঁ, যাও, আর বকিও না, যাও। হ্যালো, হ্যাঁ মা, বল, কি হয়েছে? বই বাড়ির বাইরের দরজায়? এই তাড়াতাড়ি ঢুকিয়ে রাখ। আমার মোবাইলে ফোন করিসনি কেন? হ্যাঁ, ও সুইচ অফ। ব্যাস, দুটো মোবাইলই চোট। শালা শুয়োরের 3টে বাচ্চাকে আজ আড়ং ধলাই। স্যার আসবো। আবার কি করতে এলে? আমি আগে আসিনি তো। বাজে কথা বলছো। এই তো একটু আগে এলে। একটু আগে যে এসেছিল সে তো অমলা, আমি বিমলা। বিমলা? হ্যাঁ। বিমলা ভর্গিবাজি না তিক্রমবাজি? হ্যাঁ, বিশ্বাস করুন স্যার, আমরা তিনজনই একরকম দেখতে, ও। কিন্তু আমরা তিনজনই আলাদা। আমি বিমলা, আর আমার আগের জন ওই যে অমলা। বই? হ্যাঁ 50টা বই কেউ রেখে গেছে? হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার। বাড়ি গিয়ে বইগুলো বাথরুমে সিস্টার্নের উপর সাজিয়ে রাখো। সিস্টারের উপর? হ্যাঁ, পটি করবে আর পড়বে। পটি করবো যাও। আর পড়বো। আর জ্বালিও না, পড়বো যাও। আর পটি করবো। পটি করবো আর পড়বো। শালা, এ কোন মুলুকে পোস্টিং হয়েছে আমার? ও, হ্যালো, হ্যাঁ বাবা বলো। 50টা বই তো? রান্নাঘরে? রান্নাঘরে না, তেল চিটে হয়ে যাবে। দেয়ালে যেখানে মনীষীদের ছবি আছে সেখানে পেরেক মেরে দোলনা করে বইগুলোকে ঝুলিয়ে রাখো। এই শোন, বলছি ওই কিসের বইগুলো রে ওগুলো? এই দেখেছিস? হ্যাঁ, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, বায়োলজি, জুওলজি, আর কি আছে রে? এই সেরিকালচার, পিসিকালচার। ব্যাস ভাইপো, এই সরি তুই তো আমার ছেলে। এই বলছি, চুপ কর। এরপর কোনদিন দেখবো
পিসেমশাই কালচার বেরিয়ে যাবে। এই থাক, ওই শোন না, ওগুলো তুলে রাখ, যা। স্যার স্যার আসবো আবার? আবার এসেছ? আগে আমি আসিনি তো স্যার। ও, তাহলে তুমি এই অমলা বিমলা দুজনের কেউ নও? না স্যার, আমি কমলা। ও, বইকেস তো হ্যাঁ স্যার। দরজার বাইরে রেখে দিয়েছে? হ্যাঁ স্যার। বলছি শোনো, এই চীনা মেয়ে ভুটানি মেয়েদের দেখেছো তো? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, পিঠে লম্বা ঝুড়ি ঝুলিয়ে যায়। তুমি ওরকম দুটো লম্বা ঝুড়ি পিঠে ঝুলিয়ে তাতে সব বইগুলো ভরে নেবে, পিঠে বই নিয়ে ঘুরে বেড়াবে। হ্যাঁ? রেস্টুরেন্টে, পার্কে, মলে, যেখানে যাবে বই বের করে করে পড়বে। ঘুরতে আর ঘুরবো আর পড়বো? হ্যাঁ, পড়বে। পড়বো আর ঘুরবো? যাও, ঘুরবো আর পড়বো? দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমি তিনজনকে গ্রেফতার করতে যাব। যাও। অর্ডার অর্ডার অর্ডার! আপনারা তিনজন মোবাইল চুরি করেছেন। করেছি হুজুর। আপনার নাম কি? ইন্দ্রাণী মাই লর্ড। আপনি আপনার নিজের বোনের মোবাইল চুরি করেছেন? হ্যাঁ, ওই মোবাইল নাকি আপনি আপনার বোনকে কিনে দিয়েছিলেন? সব সত্যি হুজুর। আপনার নাম? বাবা। আর আপনার নাম? মা। নিজেদের সন্তানদের মোবাইল আপনারা নিজেরাই চুরি করলেন? হ্যাঁ। কেন করলেন? তিনজনে এক এক করে বলবো হুজুর, অনুমতি দিন। বলুন। স্যার, বাল্মীকি, ব্যাস, শেক্সপিয়ার, বার্নার্ড শ, হ্যাঁ। কালিদাস, বাল্মীকি, কারোর মোবাইল ফোনই ছিল না। না, ছিল না তো। স্যার, ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র, হ্যাঁ। রবীন্দ্রচন্দ্র, হ্যাঁ। শরৎচন্দ্র, হ্যাঁ। কারোর মোবাইল ফোন ছিল না। না, ছিল না। স্যার, মাইকেল মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, দত্ত, নরেন্দ্রনাথ দত্ত, হ্যাঁ। উৎপল দত্ত, হ্যাঁ। কারুর মোবাইল ছিল না স্যার। ছিল না, ছিল না। স্যার, মোহনদাস করমচন্দ গান্ধী, জওহরলাল নেহরু গান্ধী, বল্লভ ভাই পটেল গান্ধী, লাজপত রায় গান্ধী, হ্যাঁ। কারোর মোবাইল কারোর ফোনই মোবাইল ছিল ফোন না। ছিল না। কিন্তু মেনকা গান্ধীর আছে। আচ্ছা আচ্ছা, মেনকা গান্ধীর আছে। তারপর শুনি। স্যার, মাইকেল মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্রনাথ দত্ত, উৎপল দত্ত, কারোর মোবাইল ফোন ছিল না না, স্যার। ছিল না। কিন্তু রজতাভ দত্তের আছে। আচ্ছা, আচ্ছা, স্যার, আচ্ছা। কুমার সচিন দেব, হ্যাঁ। কুমার কিশোর, কুমার হেমন্ত, হ্যাঁ। কুমার সলিল চৌধুরী, হুম। কারুর মোবাইল ফোন ছিল না স্যার। না, ছিল না। কিন্তু কুমার শানুর আছে। স্যার, সুভাষচন্দ্র বসু, জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, জ্যোতি বসু, কারোর মোবাইল ফোনই ছিল না না, স্যার। ছিল না, ছিল না। কিন্তু বিমান বসু আর ব্রত বসু আচ্ছা আছে। তো। স্যার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডু চট্টোপাধ্যায়, হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়, উত্তম কুমার চট্টোপাধ্যায়, হ্যাঁ, চট্টোপাধ্যায়। কারুর মোবাইল ফোন ছিল না। না, ছিল না। কিন্তু আবিরও প্রসেনজিতের আছে। তারপর স্যার স্যার স্যার, হ্যাঁ, হ্যাঁ, শুনুন, অন্নদাশঙ্কর রায়, সুকুমার রায়, সত্যজিৎ রায়, হ্যাঁ, এদের মোবাইল ফোন ছিল না তো? না, না, ছিল না, না। না। কিন্তু অনুপম রায়ের আছে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, অনুপম রায়ের আছে। আচ্ছা, আপনারা নাকি নিজের মোবাইলগুলো বেচে দিয়েছেন? দিয়েছি। কেন বেচে দিয়েছেন কেন? বিক্রির টাকায় বই কিনে ওদের দরজায় পৌঁছে দিয়েছি। ওরা অত বই নিয়ে কি করবে? বই মেলায় স্টল দেবে, স্টল দেবে, স্টল দেবে। চল দেবে? হ্যাঁ, হাফ দামে বই বেচে দেবে। হাফ দামে বেচেও দেবে? হ্যাঁ, যারা যারা কিনবে কিনবে, তারা তারা আবার হাফ হাফ দামে দামে বেচে বেচে দেবে। হ্যাঁ? আচ্ছা, আপনারা কি বইকে 1 নম্বর হাতিয়ার করতে চান? হ্যাঁ, চাই। এই মোবাইলের যুগে? হ্যাঁ হুজুর, আপনি লিখিত একটা আদেশ দিন। কি আদেশ দেব? বই ধরো, বই হোক তোমাদের হাতিয়ার। আর মোবাইল? মোবাইল গড়ে গড়ে কেরিয়ার, গড়ে কেরিয়ার, গড়ে কেরিয়ার। তাহলে সবাই বেকসুর খালাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করব? বলুন বলুন। আপনারা এভাবে কথা বলছেন কেন? আমরা যন্ত্র মানব, যন্ত্র মানব, যন্ত্র মানব। টুকফুক 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 ঠক 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 চালা। পৃথিবীর সব ঘড়ি কাটা ওলা, পৃথিবীর সব ঘড়ি কাটা ওলা। এই কালীপদ,
এই হরিপদ, এই কালীপদ, হরিপদ, অমলা, বিমলা আর কমলা, সকলেই সাদা মাটা মোটা ছোটা বই পড়া মাথাওলা, স্যামসাং, নোকিয়া আর মোটরোলা। মুখে 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 বুকে মুখে মুখে বুকে বুকে মুখে কথা বলা, সকলের সাথে শুধু কথা বলা, পড়ে থাকে মোটা বই পাতা খোলা, পড়ে থাকে মোটা বই পাতা খোলা। ধুকবুকি ধুকবুক 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 ধক 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 পথ চলা, ধক 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 পথ চলা, ধক 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 পথ চলা। নমস্কার নমস্কার নমস্কার। জোরদার করতালি চেয়ে নেব বান্ধব সমিতির দ্বারা পরিবেশনায় যারা করছিলেন মোবাইল চোর। আমরা দুর্দান্ত তাদের থেকে একটি শ্রুতি নাটক উপহার পেলাম। সত্যি যে ফোন নিয়ে আমরা সারা দিনটা কাটাই সেই কিন্তু আমাদের যন্ত্র মানব করে তুলছে। আমরা বুঝতে পারছি না, আমরা হারিয়ে ফেলছি আমাদের বুদ্ধি, আমাদের চেতনা আরও গ্রাস করে নিচ্ছে আমাদের ওই হাতের ফোনটি। বই হারিয়ে যাচ্ছে, আরও জড়িয়ে ধরছি একটা যন্ত্রকে। অনেক অনেক ধন্যবাদ জানাই বইমেলা বান্ধব সমিতির সমস্ত শিল্পীদের। একটি ছোট্ট ঘোষণা। এই শ্রুতি নাটকটি তৈরি করার পিছনে যার সমস্ত হাত, যিনি মূল কারিগর, তিনি শ্রী সমর চট্টোপাধ্যায়। তাকে ছোট করে একটু সম্মান জানানোর প্রচেষ্টা আমাদের এই টিমের পক্ষ থেকে